কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়। নির্বাচনের সভাপতি পদে জয়ী হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল। এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম। নির্বাচনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাংকের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং সমবায় ব্যাংকটি নতুন নেতৃত্বের মাধ্যমে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে তারা আশাবাদী। 17/5/2025 তারিখ কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। এই নির্বাচনে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে, আপনারা নিশ্চয়ই জানেন। আমার এখানে উপস্থিত আছেন আমার মান্যবর জেলা সমাবেশের মহোদয়। স্যারের গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও আমাদের নির্বাচন কমিটিকে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এবং এই নির্বাচনের প্রথম থেকে শেষ পর্যন্ত স্যারের যে অবদান, আমাদের প্রতি যে পরামর্শ, আমাদের প্রতি যে সুদৃষ্টি, এটা নিশ্চয়ই এটা বলার মতো নয়। স্যারকে আমি আজকের এই চরম মুহূর্তে স্যারকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং পাশাপাশি আপনারা যারা ভোটার এবং মিডিয়া কর্তৃপক্ষ, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথম থেকে এই পর্যন্ত খুব সুন্দরভাবে আমাকে সহযোগিতা করেছেন, নির্বাচন কমিটিকে সহযোগিতা করেছেন, বিশেষ করে ভোটার, ক্যান্ডিডেট এবং আপনারা যারা মিডিয়া কর্মী এবং আমার নির্বাচন কমিটি সহ জেলা সমবায় কার্যালয়ের স্যার সহ এখানে আমার উপস্থিত আছেন জেলা সমবায় কার্যালয়ের সম্মানিত উপসহকারী নিবন্ধক মহোদয়। অত্যন্ত কষ্ট করে এই সমবায় ব্যাংকের এই ফলাফল ঘোষণার জন্য এবং নির্বাচন কমিটির পাশে এসে দাঁড়িয়েছেন। আমি স্যারকেও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলকে। আমি সকাল 10টা থেকে এই পর্যন্ত কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের যে সম্মানিত ভোটারগণ ভোট প্রদান করেছেন, আমি তাদের প্রাপ্ত ভোটের মাধ্যমে প্রাপ্ত ফলাফল আমি আপনাদের মাঝে এখন ঘোষণা করতেছি। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সভাপতি প্রার্থী, উনার মার্কা হচ্ছে হারিকেন, উনি পেয়েছেন 4 ভোট। জনাব অ্যাডভোকেট সৈয়দ আহমদ উপকূলীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড থেকে প্রতিনিধি হিসেবে মার্কার চেয়ার, তিনি পেয়েছেন 20 ভোট। বেসরকারিভাবে আজকের এই মুহূর্তে ওনাকে নির্বাচিত ঘোষণা করছে। জনাব অ্যাডভোকেট সৈয়দ আহমদ উপকূলীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি, ওনার মার্কা হচ্ছে চেয়ার, উনি পেয়েছেন 20 ভোট। ওনাকে আমি সভা নির্বাচন কমিটি কর্তৃক সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি। অপরদিকে সহসভাপতি প্রার্থী জনাব আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, তিনি কক্সবাজার শিশুর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড থেকে সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন। ওনার মার্কা হচ্ছে বাইচাকেল, উনি পেয়েছেন 15 ভোট। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম বুট্টু, উনি বদরকারী সমবায় কৃষি উপনিবেশ সমিতি থেকে দেওয়ালগড়ি নিয়ে প্রতিনিধিত্ব করেছেন, তিনি কোনো ভোট পাননি। জনাব নুরুল আমিন গুমাতলি সমবায় কৃষি মহাজন উপনিবেশ সমিতি, ওনার মার্কা হচ্ছে দুয়াত কলম, তিনি পেয়েছেন 9 ভোট। সহসভাপতি পদে জনাব আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদকে আজকের এই মুহূর্তে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি। এরপরে ব্লক নম্বর 1 বিনাবন্ধায় নির্বাচিত হয়েছেন জনাব মঞ্জুরুল আলম, তিনি বিলকিস শপিং কমপ্লেক্স দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্লক নম্বর 1 থেকে মোবাইল প্রতীক নিয়ে প্রতিনিধিত্ব করেছেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ব্লক নম্বর 2 জনাব আব্দুর রহিম উপকূলীয় চিংড়ি উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, তিনি পেয়েছেন আম মার্কা নিয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন। উনাকে আজকে এই মুহূর্তে নির্বাচন কমিটি কর্তৃক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করছি। জনাব মোহাম্মদ জুনায়েদ পশ্চিম গুমাতলি ভূমিহীন সমবায় সমিতি লিমিটেড ব্লক নম্বর 3, মার্কা হচ্ছে ফুটবল, তিনি পেয়েছেন 4 ভোট। জনাব মুক্তার আহমদ মহিমা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ব্লক নম্বর 3, তার মার্কা হচ্ছে মাছ,
তিনি পেয়েছেন 3 বুথ। আমরা নির্বাচন কমিটি জনাব মোহাম্মদ জুনায়েদকে 4 বুথ পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিটি কর্তৃক ওনাকে নির্বাচিত ঘোষণা করছি। অপরদিকে 4 নং ব্লক থেকে জনাব গুলাম আজম শেফাত, তিনি করিয়াদিয়া সমবায় কৃষি উপনিবেশ সমিতি থেকে 4 নম্বর ব্লক থেকে তিনি মুরক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওনাকেও আজকে নির্বাচন কমিটি কর্তৃক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করছি। আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাচন, আপনারা জানেন কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে যে নির্বাচন কমিটি ফলাফল ঘোষণা করেছে। আমরা সারাদিন আজকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে আজকে উপস্থিত ছিলাম। নির্বাচন সুষ্ঠু হয়েছে, আপনারাও দেখেছেন। আপনারা মিডিয়া কর্মী যারা ছিলেন, ভোটাররা ছিল, সবাই এখানে ছিল। নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনের ফলাফল আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, নির্বাচন কমিটি কর্তৃক প্রকাশিত হয়েছে। আমরা আশা করব যারা নির্বাচিত হয়েছেন তারা কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকে সমবায় বিধি, আইন এবং উপায়ন অনুযায়ী পরিচালনা করবেন এবং সমবায় খাতের কক্সবাজার একটি সফল কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তারা উপস্থাপন করবেন এবং তাদের প্রতি আমরা এই আশা থাকবে এবং সমবায়ের উন্নয়ন করবেন। যারা সদস্য আছে তাদের উন্নয়নে তারা কাজ করবেন এবং তাদের সাথে আমরাও কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমরা আশা করি আমাদের মাঝে সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমরা তাদের সাথে একত্রে কাজ করব। আমি মোস্তফা কল, জেলা সমবায় কর্মকর্তা কক্সবাজার হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ। আজকে যারা আমার প্রান্তীয় সাংবাদিক ভাইয়েরা তারা সকাল থেকে এখানে কষ্ট করে নিউজ কভারেজ করেছেন, শেষ পর্যন্ত থেকেছেন, তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে একটি সুন্দর সুষ্ঠুভাবে ভোটাররা উৎসাহ উদ্দীপনার সাথে শান্তিপূর্ণভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করে এবং শেষ পর্যন্ত আমরা রেজাল্টও নিয়েছি এবং ভোটাররা আমাকে বিপুল ভোটে এই কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক পরিচালনা পরিষদের সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন। এই জন্য আমি সর্বপ্রথমে আমার প্রান্তীয় ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই কক্সবাজারের আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত পুলিশের ভাইদেরকে এবং যারা আজকে নির্বাচন পরিচালনা করেছেন কক্সবাজার জেলা সমবায় অফিসের সম্মানিত জেলা সমবায় অফিসার, উপজেলা সমবায় অফিসার থেকে শুরু করে যে সমস্ত নির্বাচনী দায়িত্বে কর্মকর্তারা ছিলেন তাদের সকলকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এবং আমি এই দায়িত্ব কিছুদিন পালন করেছি, আপনারা সবাই জানেন, এবং আমি ইনশাল্লাহ আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি আমি সকল প্রাথমিক সদস্য যারা এখানে প্রতিনিধি আছেন তাদের সকলকে নিয়ে আমরা সকলে মিলে এই কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের আগামী দিনের অগ্রযাত্রা যাতে আরও বেশি উজ্জ্বল হয়, স্বনির্ভর হয়, সেজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমি আমার চেষ্টা চালিয়ে যাব সেই আশা ব্যক্ত করছি এবং সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং আবারও আমার ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত আমার প্রান্তীয় দলীয় ভাইয়েরা আজকে সারাদিন এখানে আমার সমর্থক ভাইয়েরা সকাল থেকে এখানে আজকের এই ভোটার দিন এখানে এসে আজকে পর্যবেক্ষণে ছিলেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অতীতে কিছু দুর্নীতি এবং কয়েকজনের স্বেচ্ছাচারিতার কিছু অভিযোগ আছে, এই বিষয়গুলো আপনারা আমরা নতুন কমিটি এসেছি, এই ধরনের কোনো অভিযোগ থাকলে অবশ্যই আমরা সেটা ব্যবস্থা নেব। ঠিক আছে, ধন্যবাদ।